তারা সেই জিনিসটাকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে এবং সত্যিকার তাৎপর্যতা জানাবে, এটাই দায়িত্ব। কিন্তু ধর্মের নামে রাজনীতি করে, ব্যবসা করে নিজের ফায়দা লুটবেন, তখনই কিন্তু সমাজে পাপ পঙ্কিলতা বৃদ্ধি পাবে। কোন প্রকৃত মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুনাফিকি করতে পারে? কখনই করতে পারে না। কারণ আল্লাহ তাআলা তার ধর্মগ্রন্থের মাধ্যমে বারবার মুনাফিকদের সম্পর্কে সতর্কবাণী কথা বলেছেন। কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফিকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। আপনারা রাসূলের যে ইসলাম, সেই ইসলাম আপনারা ধারণ করেন না। এদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সমাজ এবং মুসলিম জনগোষ্ঠী প্রত্যেকেই ইসলাম নিয়ে ব্যবসা করে না, ইসলামকে ধারণ করে। আজকে আমরা প্রথম ইসলামের যে মর্মবাণী, ইসলামের যে নির্দেশনাগুলি কার কাছ থেকে শিখি? মায়ের কাছ থেকে। সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে ইসলাম মহিলাদেরকে। মা যতবার সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলে, জুম্মার দিনে মসজিদে যাওয়ার কথা বলে, বাপরা খুব কমই বলে। প্রথম আল্লাহর বাণী যিনি গ্রহণ করেছেন তিনি তো মুসলিম, তিনি তো একজন নারী। যিনি প্রথম মুসলমান হন তিনি নারী নন একজন? বিবি খাদিজা। তাহলে আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে, এই বলে যে এক সময় টুইটার, এখন যেটার নাম এক্স, ভেরিফাইড এক্স, সেখানে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন। এই যে সারা দেশে ছিছি পড়ে গেছে, সারা দেশের নারীরা, মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। এখন সেই আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আসুন সবাই দোয়া করি। বিদেশ এবং জাতির কল্যাণে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قادر قدرت قدر
घर से खाएगा खूनी मुर्दारा तो जाने बख्शिश जिंदा बेजाकुली देख मुसाफिर वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पासे रवाना মরিয়া গিয়াছে যাদের আল্লাহ আমার মতো বাবা মা মাফ করিয়া দেব আল্লাহ তাদের জীবনের গুনাহ রব্বিল কবর পয়াদি সবির রব্বুল আলামিন জাতিকে তাকালে কত সন্তান বাবাকে বাবা বলে ডাকে আল্লাহ মাকে মা বলে ডাকে আমার মতো যার মাও নাই বাবাও নাই আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি ডাকি বাবা মা কোনদিন সাড়া দিবে না গো আল্লাহ ওই অথবারা বাবা মা যাদের অন্ধকার কবরে শহীদ আছে রব্বুল আলামিন আজকেই সবে বড় ছেড়ে দিয়ে রসুলাই তাদের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ বাবা মাথার গাম পায়ে ফেলে মা 10-5 দিন ধারণ যদি না করতেন আল্লাহ এই পৃথিবীর সূর্যের আলো দেখার কোনো সুযোগ ছিল না সেই বাবা বাজার নাই মনে করে বাবা পান তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন সূরা হাদিদ বলেছে সন্তান যখন তুমি রব্বে করিমের কাছে হাত তুলে বাবা মার জন্য দোয়া করে সরকারের চোখের পানি গান করিলে পড়ার আগে তুমি রব্বে করিম সেই বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও থাকেন নাই এদেশকে নিয়ে এদেশকে গড়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে সারা বাংলা নগরে দিয়া উত্তরে সিরিজের চাই সাহেব রয়েছেন যাদের পানি করে আমাদের প্রিয়তাকে জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন তার সহধর্মিনী আমাদের মাতা গণতন্ত্রের মাতা তিনি আল্লাহর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছেন লড়াই করেছেন আয় আল্লাহ ভোগ বিলাসিতা ত্যাগ করে জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র উদ্ধারে এই দেশে জাতিকে আপনি বেড়াতে গেছেন সে আমাদের মা গত 30 ডিসেম্বর আয় আল্লাহ পৃথিবীর সফর শেষ করে স্বামীর পাশে ছেড়ে বাংলা নগরে দিয়া উদ্ধারে ছিলেন যাই সাহিত্য আছে মেহরবানি করে আমাদের মাকে আপনি মাফ করে দিন আমাদের সাংগঠনিক সন্তান হয়ে মায়ের জন্য জাতির কাছে দোয়া ছেড়ে দেবো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে নিয়ে লাইলাতুল বারাতের আল্লাহ ফিরে তোমার দরবারে হাত তুলেছি আমাদের মায়ের জীবনের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও কর্মময় জীবনে যে ভালো কাজগুলো করেছে ভালো কাজ তুলতে নাজাত দাঁড়িয়ে করে দাও রাব্বুল আলামিন তাদের কলিজার টুকরা আর বাপ রহমান প্রভুকে তুমি জান্নাতবাসী করে দাও রাব্বুল আলামিন আমাদের সাংগঠনিক এবং বিএনপির চেয়ারম্যান এই দেশ এবং জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখছেন বাবার মতো মায়ের মতো দেশ এবং জাতির করে দাও আল্লাহ বিগত দিনে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তুমি তৌফিক দান করে দাও সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী 22 ফেব্রুয়ারি যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে দেশ এবং জাতি যাদের কাছে নিরাপদ তাদের হাত দিয়ে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করে দাও সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আখিরি বলে আপনি শুনছেন আমাদের জবানে জারি করে দিয়ে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ